আসসালামু আলাইকুম। দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা রয়েছে সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতা ঘোষণা আছে। 10 জানুয়ারি 2025 তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এখানে দেখতে পারতেছেন কত গ্রেডের জন্য, কোন কোন গ্রেডের জন্য কত পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করা হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এবার ওই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এই মহার্ঘ ভাতা পাবেন, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে। আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাব খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। 1 থেকে 3য় গ্রেডের মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10%, 4 থেকে 10 গ্রেডের চাকরিজীবীরা পাবেন 20% এবং 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা পাবেন 20% হারে মহার্ঘ ভাতা। এতে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 7,800 টাকা বেতন বাড়বে। স্কেলের মারপ্যাচের কারণে কেউ 4,000 টাকার এর কম ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। অর্থাৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান দিতে হবে, তা উল্লেখ করতে হয়। অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা বলেন, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমাতে হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের দিকেই বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এ বিষয়ে একটি প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যারা সরকারি চাকরি করেন তাদের জন্য এটি বড় সুখবর, কেননা আগামী ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু আপনাদেরকে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। কত শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন। যারা 20 গ্রেডের চাকরিজীবী রয়েছেন তাদেরকে অবশ্যই 25% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে। মূলত প্রতিটি সরকারি চাকরিজীবীরাই কিন্তু মহার্ঘ ভাতা আয়তে আসতেছেন। সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 7,800 টাকা করে মহার্ঘ ভাতা প্রদান করা হবে প্রতিটি সরকারি চাকরিজীবীদেরকে। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন, এদিকে গতকাল বৃহস্পতিবার অর্থ বছরেই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেছেন, আগামী 30 জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি। এ বিষয়ে তিনি বলেছিলেন যে অর্থ সচিব অথবা অর্থ মন্ত্রণালয়ের কাছে কিন্তু এই বিষয়টি জানতে বলা হয়েছে। তবে এখানে দেখতে পারতেছেন, যেহেতু অর্থ মন্ত্রণালয়ের কাছে জানা হয়েছে, অর্থ মন্ত্রণালয় বলেছে সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হবে প্রতিটি সরকারি চাকরিজীবীদেরকে। এটি কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশাল আনন্দের খবর। তো বন্ধুরা, যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে মহার্ঘ ভাতার সকল আপডেট সবসময় সবার আগে পেতে পারেন।